হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আমরা গাছ থেকে আম পাড়বো, আমি আর আমার বোন। আমি পাড়তে পারি না, আমার বোনই পাড়তে পারে। তো আমার বোন কিছু আম পেড়ে নিল, তো আমি আম কুড়তেছিলাম। তো গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো এটা আমাদের গাছ। তো গাছ থেকে কিছু আম দিয়ে আমরা আমের আচার বানাবো, আর কিছু আম দিয়ে আমরা আম ভর্তা বানিয়ে খাবো। আমের আচার পরে বানাবে। তো এখন আমরা আম ভর্তার জন্য আম কেটে নিব। আম সুন্দর করে ধুয়ে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। আর বোনই সব করতেছিল। তো আমি আমার বোনকে বললাম যে আমাকে দাও, আমি আমগুলা কেটে দেই। ও বলল, না তুই কাটতে পারবি না, তুই কাটলে অনেক দেরি হয়ে যাইব, তার চেয়ে ভালো আমি কেটে ফেলি আমগুলো। আমার বোন সুন্দর করে আমগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। তো আমাকে বলল, তুমি মরিচ নিয়ে আসো গাছ থেকে। তো আমি মরিচ নেওয়ার জন্য চলে আসলাম। আসলে এই দুপুর বেলায় ঝাল ঝাল আম ভর্তা খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে আম ভর্তা। এবারেই দ্বিতীয়বার খাইলাম। একবার খাইছিলাম ফ্রেন্ডদের সাথে, আর এখন বাড়ির সবার সাথে একসাথে খাবো। তো বোনদের সাথে ভাই বোন মিলে একসাথে আম খাওয়ার মজাই আলাদা, তাই না? তো আমার বোন এই জায়গায় আম কুচি কুচি করে কেটে নিচ্ছিল। তো দেখলো আমি একটু পোকা, তাই ওই আমটা ফালিয়ে দিয়ে আবার ভালোভাবে অন্য একটি আম নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আমের ভিতর সাইডে পোকা ছিল, তাই ও অন্যগুলা নিচ্ছিল। ওই আমটা ফালিয়ে দিয়ে অন্য একটা আম ভালো আম নিয়ে কেটে নিচ্ছিল। তারপর মরিচ কুচি, লবণ, কাসুন্দি, চিনি এগুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর আমার সব বোনদের দেব। তো সবাই মিলে আমরা আম ভর্তা খাচ্ছিলাম। খাওয়ার পর আমার চাচার জন্য একটু নিয়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।